যখন বাপের বাড়ি ছিলাম তখন ফোন টোন ব্যবহার করতাম, কেউ কিছু বলতো না। আর শ্বশুরবাড়ি আসার পরে, বিয়ের পরে ফোন হাত দিলি বকতো, ফোন দেখা বেশি হয়ে যাচ্ছে, ফোন রাখো, এত ফোন, বউবাড়ির সাথে ফোন দেখা কিসের, ফোন এত ব্যবহার করা কিসের, সব বিরক্ত হয়ে যেত সবাই। বলতো এত ফোন দেখা ভালো না, দেখবে না, ঠিক আছে, এরকম করে বলতো। তাই আর ফোনটা ব্যবহার করি না। ইচ্ছে করে ফোন ব্যবহার করতে, কারোর সাথে কথা বলতে পারি না কারোর সাথে নিজের ফোন নিয়ে। কারোর সাথে একটা ফোন না হলে সবার সাথে কথা বলা যায়? সুন্দরবনের গ্রামগুলোতে ফোন আছে, কিন্তু সবার নয়। অনেক নারীর হাতেই ফোন থাকে, কিন্তু কিন্তু সেই ফোনে তাদের অধিকার না, থাকে না। আর ইনি হলেন মধুমিতা রয়। এনার বয়স সবেমাত্র 20। আমার নিজের ফোন আছে, কিন্তু ব্যবহার করতে পারি না। ফোন নিলে ফোন নিয়ে নেয়, কেড়ে নেয়, বলে বউর সাথে ফোন দেখার কিসের, ফোন দেয় না। বা আমার সাথে কথা বলতেও পারি না, কী করে বলবো? আর বাড়িতে কেউ থাকেও না, সবাই চলে যায় ফোন নিয়ে, কথা বলতে পারি না। নিজের ফোন, একটা মেয়ে মানুষের কাছে যদি ফোন না থাকে, কোনো একটা বিপদ আসলো, কোনো কারণে তো একটা ফোন লাগে নাকি? বিয়ের পর অনেক মেয়ের জীবন বদলায়, শুধু সম্পর্ক নয়, তাদের নিজের যোগাযোগের স্বাধীনতাও বদলে যায়। হ্যালো, তুমি ফোনটা তো ধরেছে কার কথা মতো? যেটা ফোন করেছিস তো কথা বলবো না? কিসের জন্য? আমি আছি তো। হ্যালো, হ্যাঁ ওই হচ্ছে তোমার ওদের বাড়িতে মাছ আনতে বলছে। আমাকে বলে বাপের বাড়ির সাথে কথা বলা যাবে না এত, এরকম বলে। তারপরে যদি একটু কথা বলতে ইচ্ছে করে, কথা বলতে পারি না। বা আমার বাবা মার সাথে সম্পর্ক রাখা যাবে না, আমার শ্বশুরবাড়ি পছন্দ নাকি, আমার শ্বশুরবাড়িতে ঠিক করে দেয় যে কার সাথে কথা বলবি কি বলবি না। ফোন ব্যবহার করলে বন্ধু বান্ধবের সঙ্গে মিশে তারা একটা বাইরের দিকে যাওয়ার একটা সুযোগ সুবিধা খুঁজে নেয়, বাপ মাকে না বলে তারা বেরিয়ে যায়। এইটি সমস্যা। বিয়ের পরে বা বিয়ের আগে মেয়েদের ফোন ব্যবহার করা ঠিক নয়, কারণ বা ফোন ব্যবহার করে একটা উচ্ছৃঙ্খলা সৃষ্টি করে, যার জন্য ওদের ফোন না দেওয়াটাই ভালো। 2025 সালে সরকারি জরিপ অনুযায়ী গ্রামীণ ভারতে প্রায় 48.4% নারী নিজের ফোনের মালিক। পশ্চিমবঙ্গে তো এই সংখ্যা আরও কম, 43% গ্রামীণ নারী নিজের ফোনের মালিক। মেয়েদের মাথায় উঠতে দিলে অ্যাকচুয়ালি তারা অনেক কিছু হয়ে যায়। কারণ একটা মেয়ের কাছে ফোন দেওয়া মানে তারা অবশ্যই একটা ছেলের মাথায় উঠে বসে থাকে। কি হবে সেটা? সেটা হচ্ছে সে যখন একটা কাজের কথা বলছে, না আমি এখন না, আমার টাইম নেই, আমি পরে দেখছি, আগে আমি ফোনটা দেখে নিই। এই ফোনটার জন্য অ্যাকচুয়ালি সংসারে অশান্তি ঝামেলা ছাড়াই না কোনো বাড়ি থেকে। এটাই হচ্ছে মেয়েদের অ্যাকচুয়ালি বিষয়। কিন্তু একটা পুরুষ মানুষ কিন্তু ওই জিনিসটা করতে চায় না। ফোন আছে, ফোনের জায়গায় সে যত ব্যস্ততার ভিতরে থাকুক, সে ওই কাজটা করবে। বলতেই পারি না, আবার কোথাও যেতেও পারি না। আমার এখানে ঝড়খালি সুন্দরবনে আমার মা বাড়ি, মাসি বাড়ি, সবার বাড়ি আছে, অনেকের আয়ত্তের বাড়ি আছে, কিন্তু আমি যেতে পারি না। পারমিশন নিয়ে তারপর বেরোতে হয়। আজকাল মেয়ে কোন পারমিশন নিয়ে? কোনো মেয়েদের স্বাধীন নেই, স্বাধীনে মেয়েরা চলতে পারে না। মেয়েদেরও স্বাধীন আছে, মেয়েদেরকেও স্বাধীন দেওয়া দরকার। তাহলে কি করে মেয়েরা আসবে? প্রত্যেক দিন ডেলি মেয়েদের অত্যাচার হবে, মেয়েরা কি মুখ বুজে সহ্য করবে? বন্ধু বান্ধব বাড়াচ্ছে তাদের ফোনে, বাড়িয়ে তার স্বামীর সাথে অশান্তি ঝামেলা, যার জন্য এত সংসারে মেয়ে ছেলের সাথে ডিভোর্সের দিকে চলে যায় লাস্ট পর্যন্ত। এই দিকগুলো, এটার জন্য মেয়েদের অ্যাকচুয়ালি ফোন দেওয়া উচিত নয় হাতে। এটাই আমার বক্তব্য আছে। আচ্ছা, আপনি কি আপনার স্ত্রীর ফোন ব্যবহার করেন? অবশ্যই, কেন করব না? অবশ্যই আমার অধিকার আছে তার ফোনটা চেক করার। সে কি করছে না করছে, কোথায় কি হচ্ছে না হচ্ছে, সেটা তো আমার দেখতে হবে। এখন অনলাইনের যুগ এসে অনেক কিছু পাল্টে গেছে। এখন সেই দুনিয়া থেকে এখন আমাকে সেইভাবে তো চলতে হবে সেই জিনিসটা নিয়ে। সত্যি কথা বলতে কি খুব খারাপ লাগে যখন ফোন ব্যবহার করতে যখন না দেয়, তখন মেয়ে মানুষদের খুব খারাপ লাগে। কেননা কি করবে মেয়েরা?
কি কাজ বাজ হয়ে গেলে কিছু করার নেই, এমনি বসে থাকাটা টাইম পাস করার, সেই সময়টা ফোন দেখে, সেই সময়টা টাইম কেটে যায়। তাছাড়া আর তো কিছুই নেই। কারোর সাথে গল্প করতে যাবা, সে আবার অনেক কথা বলবে, তোমার শুনতে খারাপ লাগবে, কষ্ট হবে তোমার। আবার হচ্ছে ভালো, আবার বলবে তোমার কথা হয় না, তুমি কথা বলতে পারো না। হ্যাঁ, অনেক রকমের অনেক অপমান করবে, তখন কষ্ট লাগবে, কান্না পাবে, তখন মনে হয় কি বাঁচতে ইচ্ছে করছে না, মরে যাই। সবার কাছে অবহেলার পাহাড় থেকে একাই থাকাই ভালো, এটা আমি মনে করি। এই নিয়ন্ত্রণ শুধু একটা ফোনের ওপরে নয়, এই নিয়ন্ত্রণ একজন নারীর স্বাধীনতার উপর। একই বাড়িতে একই ফোন, কিন্তু নিয়ম আলাদা। একজনের জন্য স্বাধীনতা, অন্যজনের জন্য নিয়ন্ত্রণ। আমাকে বলেছে যে আমার নামেই সিম তুলবো, তোমার নামে সিম তুলবো, ফোনটা আমি হচ্ছে ব্যবহার করবো, তোমাকে করতে দেবো না। আর আমাকে ফোন ব্যবহার করতে দেয় না। স্বামী হচ্ছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব কিছু স্বামীর নামে খোলা, আমাকে কিছু করতে দেয়, মানে ফোন হাত দিলেই আমাকে বকে। তোমাকে বলছি, আমার স্বামী না আমাকে অবিশ্বাস করে, আমার স্বামী আমাকে বিশ্বাস করে না। অ্যাকচুয়ালি আমার স্ত্রীকে আমার সন্দেহ হয়, ওর জন্য আমি ফোনটা দেই না। কারণ আমার পছন্দ হয় না যে একটা মেয়ে মানুষ বিয়ের পরে ফোন ইউজ করুক। তোমার ফোন ইউজ করা মানে সে মাথায় উঠে বসবেই। ফোন শুধু একটা যন্ত্র নয়, এটা যোগাযোগের পথ, শিক্ষার দরজা এবং স্বাধীনতার একটি মাধ্যমও বটে। তাহলে আমার যে পছন্দ, আমার পছন্দটা কিছু না, ওদেরই পছন্দটাই সব। এটা শুধু আমার নয়, এটা আমি আমার বাপ জেঠু কাকাদের থেকে দেখে আসছি। একটা মেয়ে মানুষ অবশ্যই কোথাও যেতে গেলে একটা পুরুষের কথা মেনে তারপরে সেখানে যেতে হবে। এটা রাস্তায় উঠতে গেলেও শুনে যেতে হবে যে আমি যাব কি না। এটা মেয়েদের কোনো অধিকার নেই যে আমি না জিজ্ঞেস করে বাড়ির রাস্তায় উঠবো গিয়ে। আচ্ছা, আপনি কি মনে করেন একই নিয়ন্ত্রণ যদি আপনার উপরে থাকতো আপনি কেমন অনুভব করতেন? কেন আমাদের উপরে থাকবে কেন এই জিনিসটা? আমরা পুরুষ মানুষ, সমাজে মাথা উঁচু করে বাঁচার দায়িত্ব একমাত্র আমাদের। সেখানে আমাদের উপর এটা চলে না কোনোদিনের জন্য। এটাই হচ্ছে কথা। আমি যার হাত ধরে এসেছি, তার কাছে যদি সম্মান না পাই, ভালোবাসা না পাই, তাহলে আমার তার কাছে কোনো মূল্য আছে? তার কাছে মূল্য নেই। তাই আমি আস্তে আস্তে আমার স্বামীর কাছ থেকে সরে আসছে, আমার স্বামী আমার কাছ থেকে সরে যাচ্ছে, আর ফাটল ধরছে, সংসারে ফাটল ধরছে, সংসারতেই আমাদের জলে ভেসে যাচ্ছে। মানে এরা বলতো যে এই করবে না, ওই করবে না, ঠিক আছে, ওরকম বলতো, মেয়েরা বউরা শুনতো। এখন যুগ পাল্টিয়েছে, এখন আর সেই যুগ নেই, এখন পরিস্থিতি পাল্টিয়েছে, এখন সেই সাথেই চলতে হবে। যদি বলো বারণ করে দাও, সে কি শুনবে? তাহলে এখন প্রশ্ন একটাই, একজন নারীর নিজের ফোনের ওপর অধিকার থাকবে না কেন?